চৈতন্য মহাপ্রভুর চরণপদ্ম আগমন বানপুরে। পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর থানার বানপুরে অবস্থিত টাউন পুজো মন্দিরে প্রথমবারের মতো নবদ্বীপের বাইরে আনা হলো চৈতন্য মহাপ্রভুর চরণপদ্ম। এই ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্যপূর্ণ আয়োজনের উদ্যোগ নেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের পত্নী ও সমাজসেবী সুদেষ্ণা ঘটক। নবদ্বীপ থেকে মহাপ্রভুর চরণপদ্ম আনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা পৌঁছয় টাউন পুজো মন্দিরে। 2 দিন ধরে আয়োজিত হয় পুজো, ভোগ, সন্ধ্যারতি এবং লীলা কীর্তন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে এই ধর্মীয় উৎসব হয়ে ওঠে ভক্তিময় ও হৃদয়গ্রাহী। সুদেষ্ণা ঘটক এদিন জানান, আসানসোল ও বানপুরবাসীর জন্য এটি বিরল সৌভাগ্যের মুহূর্ত। মহাপ্রভুর চরণধুলির দর্শন তাদের জীবনে আদর্শ বয়ে আনবে। স্থানীয় বাসিন্দারাও জানান, মহাপ্রভুর চরণপদ্ম প্রথমবার শিল্পাঞ্চলে আসায় তারা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ভক্তদের মতে এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় নয়, এক সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করেছে। চৈতন্য মহাপ্রভুর প্রেম, ভক্তি এবং দর্শনের বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা। খুশি কি বলবো, এ তো আমাদের চরম সৌভাগ্য যে আমরা মহাপ্রভুর চরণপদ দর্শন করতে পারলাম, প্রণাম করতে পারলাম। আজ পর্যন্ত চৈতন্য মহাপ্রভু চরণপদ কোনো জায়গায় পৌঁছায়নি, কিন্তু সেটা আজ বানপুরের টাউন পূজা কমিটি করেছে। আর সমস্ত ভক্ত, সমস্ত বানপুর আসানসোলবাসী, আমরা কি বলবো, ভীষণ আনন্দ আমাদের যে আমাদের এটুকু সৌভাগ্য হলো যে ওনার চরণপদ দর্শন করার। আমাদের আজকে সকাল 7টার সময় প্রভুর চরণ পাদুকা ধামেশ্বর মহাপ্রভু মন্দির থেকে বেরিয়েছেন, আর আগামীকাল এখানে ভোগের পর তারপরে আবার নবদ্বীপের উদ্দেশ্যে পৌঁছে যাবেন, বেরিয়ে যাবেন এখান থেকে। এটা হচ্ছে মহাপ্রভুর যে প্রেম ধর্ম, মহাপ্রভুর যে ভক্তিবাদ, এই ভক্তিবাদের আন্দোলনকে আরও সুদৃঢ় করবার জন্য আমাদের ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের এই প্রচেষ্টা এবং এই শ্রীচরণ পাদুকা যেটি এসছেন সেটি মা বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু দিয়ে গেছিলেন, চৈতন্য মহাপ্রভু, এবং মা বিষ্ণুপ্রিয়া দেবী নিজে হাতে এই চরণ পাদুকা সেবা করতেন। এটা শ্রীধাম নবদ্বীপ থেকে।